আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। আপনার স্ত্রীর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা চাও তোমাদের স্ত্রীরা তোমাদের সাথে ভালো আচরণ করুক, তোমরা চাও তোমার স্ত্রী যেন তোমার সাথে ভালো ব্যবহার করে। কিন্তু তুমি যদি একা চাও যে তোমার স্ত্রী শুধুমাত্র তোমার সাথে ভালো আচরণ করুক, তুমি না করো, তাহলে এটা হবে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমিও তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। তোমার স্ত্রী শুধুমাত্র তোমার সাথে ভালো আচরণ করবে এতটুকুতে সীমাবদ্ধ থেকো না, বরং সেও তোমার সাথে ভালো ব্যবহার করুক। এইটা যেমনি তুমি চাও, তোমার স্ত্রীও চায় তুমিও তার সাথে ভালো ব্যবহার করো। অতএব ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন কত চমৎকার হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্য থেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি, খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। সমাজের মধ্যে সেই ব্যক্তিটা সবচেয়ে ভালো, সেই ব্যক্তিটা সবচেয়ে উত্তম। ওয়া খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। আপনি কত বড় আল্লাহর ওলি, এটা আপনার স্ত্রী ছাড়া আর কেউ বলতে পারবে না। দুনিয়ার মানুষের সামনে আপনি যদিও মুখোশ পরে থাকেন, কিন্তু ঘরে আপনার স্ত্রীর সামনে আপনি মুখোশ পরে থাকতে পারবেন না। আপনার স্ত্রী জানবে, আপনার স্ত্রী জানে, আপনার স্ত্রী বুঝে যে আপনি কিরকম মানুষ। আপনি যদি আপনার স্ত্রীর কাছে ভালো হয়ে যেতে পারেন, আপনার স্ত্রী যদি সাক্ষ্য দেয় যে আমার স্বামী একজন ভালো মানুষ, তাহলে নিঃসন্দেহে আপনি এই দুনিয়ার জমিনে একজন শ্রেষ্ঠ মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের শেষ অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি নবী এমনি শ্রেষ্ঠ হই নাই, আমার স্ত্রীদের কাছে তোমাদের সবার চাইতে উত্তম হচ্ছে আমি নবী। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি ভালো হতে চান, আপনি যদি উত্তম মানুষ হতে চান, তাহলে সবার আগে আপনার স্ত্রীর কাছে আপনি ভালো হতে হবে। আপনার স্ত্রীর কাছে আপনি ভালো, তাহলে দুনিয়ার কাছে আপনি ভালো। নবীজি বলতেছেন, আপনার স্ত্রীর কাছে আপনি খারাপ, তাহলে আপনি একজন খারাপ মানুষ, এই বিষয়ে কোনো সন্দেহ না। আপনার স্ত্রীর 3 নম্বর অধিকার আপনার কাছে, আপনার স্বামী হিসাবে 3 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পুরোটা আপনি নেবেন। আপনার স্ত্রীর খাবার দাবার, আপনার স্ত্রীর পোশাক পরিচ্ছদ, আপনার স্ত্রীর বাসস্থান, সবকিছুর দায়িত্ব আপনি নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 7 নম্বর আয়াতে বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, তোমাদের যেই রকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের ভরণ পোষণ দাও। আপনার সামর্থ্য আছে, আপনি আপনার স্ত্রীকে 10,000 টাকা দিয়ে শাড়ি এনে দিতে পারবেন, আপনি যদি সেইটা না করে কিপটামি করেন, তাহলে এর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে দিতে হবে। আপনার সামর্থ্য নাই, আপনি 500 টাকা দিয়ে শাড়ি এনে দিবেন, এইটার জন্য কোনো জবাবদিহিতা নাই, কারণ আপনার সামর্থ্যই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই সামর্থ্যই দেন নাই। তবে আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি আপনার স্ত্রীর জন্য খরচ করেন না, আপনি তাকে হাত খরচ দেন না, আপনি তাকে ভালো কাপড় এনে দেন না, ভালো জিনিস খাওয়ান না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। আর সেই দিন আপনি আপনার স্ত্রী, যেই স্ত্রী আপনাকে দুনিয়ার জমিনে এত ভালোবাসে, আপনি মনে করতেছেন যে সেই দিন সে ভালোবেসে আপনাকে মাফ করে দিবে, যদি এটা ভেবে থাকেন তাহলে এটা ভুল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিনটাই হবে এরকম যে আপনার মা আপনার থেকে পলায়ন হবে, আপনার বাবা আপনার থেকে পলায়ন হবে, আপনার ভাই আপনার থেকে পলায়ন হবে, আপনার বোন আপনার থেকে পলায়ন হবে, আপনার আপন স্ত্রী যার জন্য আপনি দুনিয়ার জমিনে এত কিছু করেছেন, সেই স্ত্রী আপনাকে অস্বীকার করবে, বলবে দুনিয়ার জমিনে আমার কোনো বিয়েই হয় নাই। সেই স্ত্রী যদি আপনি তার সাথে ভালো আচরণ না করেন, যদি আপনি তার ভরণ পোষণের দায়িত্বটা না নেন, যদি তার হক অধিকারগুলো আপনি পুরোপুরিভাবে আদায় করতে না পারেন, তাহলে সেই স্ত্রী আপনার আদুউন, সেই স্ত্রী আপনার দুনিয়ার জমিনে যেমনি আপনার স্ত্রী ছিল, সেখানে আপনার স্ত্রী থাকবে না, সে আপনার দুশ্মন হয়ে যাবে। আর সে যতক্ষণ আপনাকে মাফ না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা বান্দার হক, বান্দা মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ তাকে কখনোই মাফ করব। এই জন্য আপনার স্ত্রীর যে অধিকারগুলা, আপনার কাছে যে প্রাপ্যগুলা, এই প্রাপ্যগুলো আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। মুসলিম শরীফের হাদিস, তোমরা স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, কারণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানতে এই মানুষটাকে, এই মহিলাটাকে তোমার স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের
মতে এই মানুষটাকে তুমি তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করেছো, অতএব তার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার। এই জন্যই তো বলা হয়েছে যে আপনার জন্য বিয়ে করা হারাম যদি আপনি আপনার স্ত্রীকে ভরণ পোষণ না দিতে পারেন। এরকমটা যদি আপনার মনে হয়, আপনার এইরকম যদি আর্থিক অবস্থা থাকে, তাহলে আপনি বিয়েই করবেন না। আর যদি বিয়ে করে ফেলেন, তাহলে আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, সেটা ডাল দিয়ে হোক আর মাংস দিয়ে হোক, ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর। এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। যদি দায়িত্ব পালন না করেন, তাহলে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাট করে আপনাকে দাঁড়াতে হবে। 3 নম্বর অধিকার বললাম যে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, এটা পুরোপুরিভাবে আপনাকে নিতে হবে। 4 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রী যদি কোনো মাহরাম মানুষের সাথে দেখা করতে চায়, তাহলে তাকে দেখা করতে দেয়া। সে যদি তার বাবার বাড়িতে যেতে চায়, তাহলে তাকে বাবার বাড়িতে যেতে দেয়া। অনেক স্বামীরা এরকম আছেন 3 মাস 4 মাস 6 মাস হয়ে যায়, স্ত্রীকে বাড়ি থেকে বের হতে দেন না। আপনাকে আমি বলি, আপনি ঘর থেকে বের হন, আপনি বাজারে যান, আপনি সমাজে আসেন, মসজিদে আসেন, মানুষের সাথে গল্প গুজব করেন, আপনি এটা বুঝবেন না যে একজন মানুষ 1 মাস যদি ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, একজন পর্দাশীল মহিলা, সে ঘর থেকে বের হয় না, এই মনে করেন আপনার 2 রুম আছে অথবা 3 রুম আছে, এই 3 রুমের মধ্যে সে আবদ্ধ থাকে 1 মাস, আপনি এইভাবে এই 3 রুমের মধ্যে আবদ্ধ থাকেন, দেখেন আপনার কি অবস্থা হয়। এগুলো একটু বোঝার দরকার, এগুলো একটু বুঝতে হবে। অনেক সময় দেখা যাবে যে অনেক দিন পর্যন্ত আপনার স্ত্রী ঘরের মধ্যে থাকতে থাকতে এক সময় তার মেজাজ চেরচেরা হয়ে যায়, অতিরিক্ত রাগ হয়। এটা তার দোষ না, এটা এই যে অতিরিক্ত অনেক দিন যাবৎ সে কারোর সাথে কথাবার্তা নাই, শুধু আপনাকেই দেখতেছে, আপনার সন্তানদেরকেই লালন পালন করতেছে, আর এই ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে বন্দী আছে, এই কারণে তার ব্রেইনের মধ্যে এটার এফেক্ট পড়ে যায়। এগুলো একটু বুঝতে হবে। গত জুমায় আমি আলোচনা করেছি যে কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করে, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সেই মহিলার উপর আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করতে থাকবেন। তো এটা তো আপনারও খেয়াল রাখা উচিত যে আমার স্ত্রী, সে যদি গায়রে মাহরামের কথা না বলে, অর্থাৎ মাহরাম কারো কাছে দেখা করতে যায়, আমি তাকে বিয়ে করে আনলাম এই জন্য যে তাকে এই 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখবো, তাকে 6 মাস 1 বছরের মধ্যে ঘর থেকে বের হতে দিব না, এই দায়িত্ব আপনার নয়, এটা আপনার অধিকার নয়। আপনি এরকম করতে পারেন না, ইসলাম আপনাকে এটা শেখায় না। বরং আপনার মাহরাম, আপনার স্ত্রীর মাহরাম কারো কাছে সাথে যদি সে দেখা করতে চায়, তাহলে আপনি তাকে দেখা করতে অনুমতি দিবেন। এটা হচ্ছে আপনার 4 নম্বর দায়িত্ব। স্বামী হিসাবে আপনার 5 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে তার ঘরের কাজে সহযোগিতা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসনাদে আহমদের হাদিস, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ঘরে অবস্থান করতেন, ততক্ষণ পর্যন্ত আমি আয়েশার সাথে অথবা অন্যান্য স্ত্রী যার ঘরেই নবীজি অবস্থান করতেন, সেই স্ত্রীদের সাথে ঘরের প্রত্যেকটা কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন। পড়েন না সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, সেই নবী যদি ঘরের কাজ করতে পারেন, সেই নবী যদি তার স্ত্রীদেরকে সহযোগিতা করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মর্যাদা তুলনা করার মতো কোনো জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে শেষ করার মতো নয়। সেই নবীর স্ত্রী বলতেছেন যে এই নবী যতক্ষণ পর্যন্ত ঘরে থাকেন, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেন ঘরের কাজে, আমাদের রান্না বান্নায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এইভাবে সহযোগিতা করতেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন, তখন তিনি বকরির দুধ দহন করতেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত উঁচু করেছেন। সেই নবী ঘরে যখন থাকতেন, বকরির দুধ দহন করতেন, স্ত্রীর যাতে একটু কষ্ট কম হয়, স্ত্রীকে যাতে একটু সাহায্য করা যায়, এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন। অন্য হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা নিজে সেলাই করতেন। নবীজির জুতা যদি ছিঁড়ে যেত, তাহলে নিজের জুতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেলাই করতেন। আমরা তো মনে করি যে আমি হচ্ছে এই ঘরের কর্তা, আমি কাজ করবো, এটা